تو زدن. শনিবার দিনের আলোয় ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল ও আমেরিকা। অপারেশন লায়ন্স রোড নামে এই অভিযানে কেঁপে উঠেছে গোটা তেহরান। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের দফতরের খুব কাছেই একাধিক বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। হামলার পর রাজধানীর আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং একের পর এক সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, অস্তিত্ব রক্ষার হুমকি দূর করতে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে এই সামরিক পদক্ষেপ নিয়েছে। אחיי ואחיותיי, אזרחי ישראל, לפני שעה קלה יצאו ישראל וארצות הברית למערכה משותפת. তিনি একে স্বৈরাচারের বিরুদ্ধে ইরানি জনগণের মুক্তির লড়াই হিসাবেও নাম দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরমাণু প্রকল্প এবং সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদদ দেওয়া বন্ধ করতেই এই অভিযান। বর্তমানে পারস্য উপসাগরে আমেরিকার বিশাল রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে তেহরান থেকে সরিয়ে কোনো এক গোপন ডেরায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত কয়েকদিন ধরেই তাকে জনসম্মুখে দেখা যায়নি। ইরানের এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, এই হামলার মোক্ষম জবাব দেওয়া হবে এবং তা খুব শিগগিরই কার্যকর করা হবে। کمکی که رئیس جمهور ایالات متحده به مردم شجاع ایران وعده داده بود ইতিমধ্যে ইসরায়েলের তেল আবিবেও হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। ২০২৫ সালের জুন মাসে ইসরায়েলের রাইজিং লায়ন অভিযানের পর এটি ইরানের উপর হওয়া সবচেয়ে বড় আঘাত। এই হামলার ফলে দুই দেশের মধ্যবর্তী আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান পরিষেবার ওপর। পরমাণু চুক্তি নিয়ে দীর্ঘ টানাপড়নের পর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যকে এক পূর্ণমাত্রার যুদ্ধের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। ফলো করুন দ্য লাস্ট পোস্ট।